আরে মীর কাসেম আলী সাহেবের সন্তানের কি দোষ ছিল? গোলাম আজম সাহেবের ছেলের কি দোষ ছিল? কি দোষ ছিল আপনারা কি বলতে পারেন? না, তাদের কোনো দোষ ছিল না। আমরা কান্না করার মতো সুযোগটাও পাই নাই, বড় অসহায় ছিলাম। রব্বে কারীম আমাদেরকে ওই জুলুমের নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করব। এখন আমাদের কি হওয়ার সময়? ঐক্য হওয়ার সময়, শুকরিয়া আদায় করার সময়। আমি কয়েকটা হাদিস শুধু আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এক নম্বর হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম হাত্তা তাতাফাত্তারা কদামাহু। আল্লাহ রাসূল এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে যেত, ফেটে যেত। একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়লে তার পা মুবারক ফুলে যায়, ফেটে যায়, কল্পনা করা যায়? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر يا رسول الله। হে আল্লাহর রাসূল, আপনার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, তারপরে এতটা কষ্ট আপনি কেন করছেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আরে আমাকে যে আল্লাহ maaf করে দিয়েছে, আমাকে যে আল্লাহ নবী বানিয়েছে, আমি কি শুকরিয়া আদায় করব না? আমার রাসূল শুকরিয়া আদায় করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, শুকরিয়া আদায় করছেন। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা জালেম সরকার থেকে, যেখানে আমাদের কান্না করার সুযোগটা ছিল না, সেই জালেম সরকার থেকে আমার মাওলাই কারীম যে মুক্তি দিয়েছে, আমরা কি শুকরিয়া আদায় করব না? আমরা কি শুকরিয়া আদায় করব না? আরে মীর কাসেম আলী সাহেবের সন্তানের কি দোষ ছিল? গোলাম আজম সাহেবের ছেলের কি দোষ ছিল? কি দোষ ছিল আপনারা কি বলতে পারেন? না, তাদের কোনো দোষ ছিল না। আমরা কান্না করার মতো সুযোগটাও পাই নাই, বড় অসহায় ছিলাম। রব্বে কারীম আমাদেরকে ওই জুলুমের নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করব। আমার ভাইদেরকে বলবো, শুকরিয়া শুধু একবার আলহামদুলিল্লাহর মাধ্যমে না, সিজদায় পড়ে যান, রাতকে রাত সিজদায় পড়ে যান, সিজদায় পড়ে রব্বে কারীমের সাথে চায়ালন যে এখনই আমাদের সময়। হুদাইবিয়ার সন্ধি আমরা জানি, হুদাইবিয়ার সন্ধির মধ্যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে দেয় নাই, এত বড় সন্ধি হয়েছে যেখানে বাহ্যিকভাবে দেখা গিয়েছে সমস্ত যেই মূলনীতিগুলো ছিল, প্রত্যেকটা মূলনীতি মুসলমানদের বিরুদ্ধে ছিল। প্রত্যেকটা মূলনীতি মুসলমানদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আমার রব্বে কারীম বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আর এটা তো বিশাল বড় বিজয়, বিশাল বড় বিজয়। আমরা দেখেছি যেই আগে 10-15 বছরে যেই কাজ হয় নাই, মাত্র 2 বছরে সারা পৃথিবীতে ইসলামের আলো ততটা ছড়িয়েছে। তার একটাই কারণ, আমাদের আয়োজন, আমাদের দাওয়াতের রাস্তা উন্মুক্ত হওয়া। আল্লাহ তাআলা আমাদের রাস্তাকে উন্মুক্ত করেছেন, এজন্য আমরা এখন দাওয়াত দিব এবং ঐক্যের সময় এসেছে। 2টা আয়াত বলে আমি শেষ করব। 1 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। হে আমার ভাই, আজকে সবাই এসেছে ভাই হয়ে যাওয়ার। আপনার সাথে আমার আর কোনো পরিচয় নাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমি যদি কোনো ভুল করি, আপনি আমাকে সংশোধন করে দিবেন। আপনি যদি কোনো ভুল করেন, আপনাকে আমি সংশোধন করে দিব। এই সংশোধন করার সময় এসেছে। ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু। আমরা একজনের পিছনে পড়ার সময় নাই, আপনার দোষ খোঁজার সময় নাই। হে মুমিন, হে ভাই, কারো দোষ খুঁজতে যায়েন না। ওয়ালা তাহাসসাসু, দোষ তালাশ কইরেন না। আরে এখন বুকে টানেন, বুকে বুকে টানেন, দেখবেন এদেশে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র অবশ্যই অবশ্যই কায়েম হবে। বাকি একটাই শর্ত, বুকে টানতে হবে, বুকে বুকে, পিছনে ফিরানো যাবে না।
ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা ভাই হয়ে যাও, তোমরা ভাই হয়ে যাও, দেখবা তোমাদের বিজয় সুনিশ্চিত। ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়, হিংসা না। এখন আসেন বুকে বুক মিলাই, ইনশাআল্লাহ আমাদের বিজয় শুরু হয়েছে। সামনে ইনশাআল্লাহ নির্বাচনের আগেই আমরা যদি ঐক্যমত্য ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।